দেখেই বুঝতে পারছো আরেকটা স্ন্যাক্স তৈরি হচ্ছে। আর এটা কিন্তু একটা মিষ্টি স্ন্যাক্স, যেটা আমি নারকেল দিয়ে বানিয়েছি। আর এটা চাইলে তোমরা খুব সহজেই বাসায় থাকা খুব সাধারণ কিছু উপাদান দিয়েই বানিয়ে নিতে পারবে। আর আজকে আমি তোমাদের সাথে এই নারকেল দিয়ে তৈরি সুইট স্ন্যাক্স রেসিপিটাই শেয়ার করব। আর এটা খেতে কিন্তু অনেক মজা, আর আমি চাইবো যে এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে। সবাই কেমন আছো? তো চলো আমরা আমাদের স্ন্যাক্স তৈরি করি এখন। আমি প্রথমে একটা বড় নারকেল নিয়ে নিয়েছি, আর যেটা আম্মু আমাকে এই যে যন্ত্রটার সাহায্যে কুড়ে দিচ্ছে, এটাকে নারকেল কি বলবো, এটার নাম আসলে কি হয় আমি জানি না। তো এটা কুড়ে নিয়েছি আমরা। এখন আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি 250 গ্রাম সুজি। এটা তোমরা সুজি দিয়ে বানালে এটার টেস্টটা বেশি ভালো লাগবে খেতে। মেনলি এটা সুজি দিয়েই বানানো যায়। আর যদি তোমাদের হাতের কাছে সুজি না থাকে, তাহলে চালের যে খুদ থাকে ছোট ছোট দানাদার, সেগুলো দিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো, যেগুলো অনেকটা সুজির মতোই কাজ করে। তো প্রথমে আমরা দিয়ে দিলাম 250 গ্রাম সুজি, আর এরপরে আমাদের কুড়িয়ে রাখা নারকেলগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন আমাদের মিক্সচারটা অনেক স্মুথ হয়ে যায়। সেজন্য আমরা প্রথমেই এই 2টা উপাদানকে ভালোভাবে হাত দিয়ে একদম ম্যাশ করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর তারপরে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। তোমরা নিজেদের টেস্ট অনুসারে চিনি দিয়ে দিবে। এরপরে সবগুলোকে আবারও একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন একটা অনেক স্মুথ একটা ফাইন মিক্সচার তৈরি হয়ে যায়। এই যে ঠিক এইভাবে এটা মাখিয়ে নেওয়ার পরে যদি মনে হয় যে মিক্সচারটা খুব বেশি শুকনো শুকনো হয়ে আছে, তাহলে তোমরা আরও একটা ডিম দিয়ে দিতে পারো। আর যদি মনে হয় যে অনেক বেশি ঢিলা হয়ে আছে, এটা ঠিক মতো ভাজা যাবে না, তাহলে তোমরা আরও কিছু পরিমাণ সুজি অ্যাড করে দিতে পারো। এই যে আমাদের মিক্সচার রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি আম্মুকে বলছিলাম যে একটু গোল করে দেখাও যে এইভাবে হচ্ছে ভাজা যাবে কি না। এই জন্য আমি হাতটাকে এইভাবে নিয়ে আসছিলাম। এই যে ঠিক এই যে দেখো কি সুন্দর এটা গোল হয়ে যাচ্ছে, এটা আলাদা আলাদা হচ্ছে না, তার মানে এটা আমরা এখন ভেজে নিতে পারবো। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, যেন আমরা এটা ডিপ ফ্রাই করতে পারি। তোমরা এটা চাইলে প্রথমে আগে একটা দিয়েও দেখে নিতে পারো যে এটা আসলে ছেড়ে ছেড়ে যাচ্ছে নাকি একসাথে হয়ে আছে। যদি ছেড়ে ছেড়ে যায়, ঢিলা মনে হয়, তাহলে তোমরা আরও একটু সুজি দিয়ে দিবে, তাহলে কিন্তু আর এরভাবে আলাদা আলাদা হবে না তেলের মধ্যে দেওয়ার পরে। এই যে আমি এখন গোল গোল করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর আমরা কিন্তু হাই ফ্লেমে দিয়েই আমাদের স্ন্যাক্সটাকে ভেজে নিচ্ছি, স্ন্যাক্স বা পাকোড়া যেটাই বলো না কেন। এটা কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিবে, দেখবে অনেক মজা লাগবে খেতে। এটা তোমরা চাইলে হালকাভাবেও ভেজে নিতে পারো, তবে সেক্ষেত্রে হয়তো ভেতরে কাঁচা থাকতে পারে। তো তোমরা হাই ফ্লেমে দিয়েই এরকম লাল লাল করে ভেজে নিবে। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমাদের স্ন্যাক্স রেডি। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমরা বাকিগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এটা খেয়ে দেখব যে আসলেই কেমন হয়েছে। এটা প্রায় আমরা বানিয়ে খাই, এটা আমার একটা অন্যতম ফেভারিট খাবার বলতে পারো। আর আমি মনে করি যেটা খাওয়ার পরে তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এই যে এখন আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এই যে এটা ভেতর থেকে একদম সুন্দর রান্না হয়ে গিয়েছে, আর দেখতেই কি লোভনীয়। আমার কাছে তো অনেক ভালো লাগে এটা খেতে, আর এটা এখন আমি খেয়েও নিলাম। এই তো আমাদের স্ন্যাক্স রেডি। এখন সবাই নিজেদের মতো এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এটা ট্রাই করলে কিন্তু আমাকে জানাতে ভুলবা না। আমি ওয়েট করব যে তোমরা আমাকে এটা ট্রাই করে জানাবা। আল্লাহ হাফেজ।